হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 3 টিয়ার কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি। টোটাল আমার কেকটা ছিল 5 পাউন্ডের, এইটা হলো 3 পাউন্ডের ছিল। এর উপরে যে টিয়ারটা হবে 1 পাউন্ড, তার উপরে যেটা হবে সেটাও 1 পাউন্ড। তবে আমি যে মোল্ডগুলো ব্যবহার করেছি, এক সাইজ করে ছোট ছোট মোল্ড ব্যবহার করেছি আর কি। সবসময় বুঝে নিতে হয় আগে থেকে যে কোনটার উপরে কত বড় সাইজ দিলে দেখতে ভালো লাগবে, সেই হিসাবে মোল্ডগুলো চুজ করতে হয়। আমি কেকটা ফাইনালাইজিং করে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। আর এইটা যেটা দিচ্ছি চকলেট গানাশ, এটা হোয়াইট চকলেট গানাশের সঙ্গে আমি কয়েক ড্রপ ব্লু কালার মিক্সড করেছি। প্রথমে উপরে অর্ধেক পাটটা দিয়ে নিলাম, মাঝখানটা খালি রেখেছি কেননা ওখানে টিয়ারটা বসাবো সেই কারণে। আর সাইডে আমি ড্রিপ দিয়ে নিচ্ছি। প্রথমে বেশি করে দিয়ে মানে নিচ পর্যন্ত ড্রিপটা দিতে চেয়েছি, আর এই যে পরে দিচ্ছি ছোট ছোট করে, যেন অর্ধেক পর্যন্ত থাকে, পুরোটা না যায়। এই যে এইবারে সবার উপরের যে টিয়ারটা সেইটা আমি রেডি করছি। এইভাবে আস্তে আস্তে দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর স্প্রেড করে দেব। খুব আলতো হাতে করতে হবে কাজটা। আমি শুধু প্যালেট নাইফটা ধরে রেখে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি। দেখুন কত সুন্দর করে স্প্রেড হয়ে গেল। ড্রিপ দিচ্ছি এবারে, মানে নিচেরটা আর উপরেরটা দুটো একই থাকবে, মাঝখানেরটা আমি একটু চেঞ্জ করব। প্রথমে বেশি করে দিলাম, এবারে একটু কম করে দিচ্ছি। এই যে এইবারে এটা আমি সেকেন্ড টিয়ারটা রেডি করছি। এর নিচের পার্টটা শুধু ব্লু করব, মানে অর্ধেক ব্লু অর্ধেক হোয়াইট থাকবে। সব টিয়ারগুলো একরকম দিলেও অন্যরকম সুন্দর লাগে। আমি যেটা করেছি এটাও সুন্দর লাগবে, কেননা আমি ভাবলাম নামটা যে লিখবো সেটা কোথায় লিখলে ভালো লাগবে, সেই হিসাবে প্ল্যান করে কাজটা করেছি আর কি। এইগুলো হলো মোটা ধরনের স্ট্র আর কি, ডাবল। আমি মাপ করে কেটে নিয়েছিলাম, যেহেতু এটা উপরে আরও দুটো টিয়ার উঠবে সেই জন্য আমি একটু স্ট্র দিয়ে নিয়েছি যাতে সাপোর্ট থাকে। অনেক সময় কি হয়, উপরের কেকগুলো যখনই একটার উপরে আরেকটা বসাবেন, নিচেরটা একটু দেবে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য ভালো করে ফ্রিজে রেখে পুরোপুরি সেট করে নেবেন, মানে পুরো ঠান্ডা করে নেবেন, তারপরে এই কাজগুলো করতে হবে, তাহলে কোনো রকম সমস্যা হবে না। আমি ছোট টিয়ারটা উপরে দিয়ে দিলাম, দিয়ে একটা উপর থেকে নিচ পর্যন্ত একটা স্ট্র দিয়ে দিয়েছি, যাতে নিয়ে যাওয়ার সময় কোনোভাবেই টিয়ার একটা থেকে আর একটা সরে না যায়। নিচে একটা বর্ডার করছি, এটা 6B নজেল দিয়ে করছি। সাদা ক্রিম দিয়ে আমি শুধু প্রেস করে তুলে নিচ্ছি। মাঝখানে যেটা করব সেটা প্রেস করে সাইডের দিকে টেনে দিচ্ছি, মানে এই ডিজাইনটাও আলাদা আর নিচে যেটা করলাম সেটাও আলাদা। পুরো দুটো দুরকম দেখতে, অথচ দুটোই সুন্দর লাগবে। এই 6B নজলগুলো দিয়ে বেশ সুন্দর বর্ডার করা যায়। উপরটা কি করছি, প্রেস করে তুলে নিচ্ছি, মানে নিচে আর উপরে একই বর্ডার রেখেছি, মাঝখানেটা চেঞ্জ করে দিয়েছি। বর্ডারটা দিয়ে নিলাম। এবারে আমি ফন্ডেন্ট কাটার নিয়েছি, মানে আমার এগুলো লেটার আর কি, ফন্ডেন্ট কাটারের, সেগুলো দিয়ে আমি নামটা লিখবো বলে একটু ছাপ ফেলে নিচ্ছি। এতে কি হয়, একই সাইজের সব লেখাগুলো হবে আর কি, লেটারগুলো। চকলেট গানাশ দিয়ে পুরোটা আমি ভরাট করে দেবো।
গানাশটা একটু স্মুথ অবস্থায় দিতে হবে, নচেত দেওয়ার সময় খুব অসুবিধা হবে। যে কোনো কালারের ক্রিম দিলেও চলতো, তবে আমি এটা বেশি ব্যবহার করি কেননা গানাশ দিয়ে লিখলে যেন বেশি হাইলাইট হয় নামটা। প্রথমে ভেবেছিলাম গানাশ দিয়ে বর্ডার করে নেব, মাঝখানটা রেড কালার দিয়ে লিখব। পরে ভাবলাম না, আমি যেহেতু একটা কালার কম্বিনেশান করতে চাইছি তাহলে ব্ল্যাকটাই ঠিক আছে। এই যে নামটা লিখে নিয়েছি। কয়েকটা ফুল বানাবো। এখানে আমি বড় সাইজের রোজ নজেল নিয়েছি। প্রথমে একটা কলি বানিয়ে নিয়েছি, নিয়ে তারপরে পাপড়িগুলো করলাম। ছোট ছোট করব, বেশি বড় না, যেহেতু উপরের টিয়ারটা আমার একদম ছোট। এটা 4 ইঞ্চি মোল্ডে আমি বেক করেছি। এখানে আমি 3টে গোলাপ বসাবো। এই যে একে একে গোলাপটা বসিয়ে নিলাম। এখানে আমি কোনো পাতা করব না, যেহেতু একটা কালার কম্বিনেশান আমি চুজ করে রেখেছি, আর দিলাম না এই জন্য। এটা হচ্ছে পাইপিং জেল, মানে নিউট্রাল গ্লেজ জেল যেটা, তার সঙ্গে আমি হোয়াইট কালার মিক্সড করেছি আর বড় থেকে ছোট ডট ডট দিচ্ছি। কেকটা এতটাই সুন্দর লাগছিল দেখতে, ক্যামেরায় অত ভালো যেন লাগছে না। কয়েকটা হোয়াইট পার্ল আমি দিয়ে দিচ্ছি ফুলের পাশে, ছোট বড় বিভিন্ন মাপের। এই যে কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।